সুধী দর্শক, আজ ২রা জুলাই মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এই বিস্তীর্ণ এলাকার আকাশ একেবারে মেঘলা রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন, এই সমস্ত বিস্তীর্ণ এলাকার আকাশ রয়েছে মেঘলাচ্ছন্ন। এবং আজকে মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং আজ দিনভর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং আজকে সেভাবে রোদের দেখা পাওয়া যাবে না। একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে আজকে বৃষ্টি হবে না। আজকে মূলত দক্ষিণবঙ্গের 4 থেকে 5টি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং দক্ষিণবঙ্গে কবে থেকে আপনাদের ভারী বৃষ্টি শুরু হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। দক্ষিণবঙ্গের মূলত 4 থেকে 5টি জেলার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আপনারা আজকে লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে আজকে কিন্তু দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে সেখানেই আপনারা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং বাদবাকি জেলাগুলির আকাশ কিন্তু অবশ্যই মেঘলা থেকে মেঘলাচ্ছন্ন আকাশ থাকবে দিনভর। তো বন্ধুরা, আসুন আজকের ভিডিওটি শুরু করি। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আপনাদের বিস্তারিত তথ্য শেয়ার করে দেব। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আজকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেব স্যাটেলাইট ইমেজের মাধ্যমে। তো আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং আপনাদের ওখানে আবহাওয়ার কেমন পরিবেশ রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আসুন আজকের মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিতে চাই যে আজকে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত হবে সেগুলি নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত যে সমস্ত জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, সেটা রয়েছে কিন্তু দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। তো এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বিকাল থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে। এছাড়াও কিন্তু উত্তরবঙ্গের কথা যদি বলতে হয় তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কম বেশি প্রত্যেকটি জেলাতেই কিন্তু আপনারা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই কয়েকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। যদি আমরা এখান থেকে বৃষ্টি বজ্র মোডটা চুজ করে নিই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। সকাল থেকেই কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং আপাতত কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায়। এবং আপনাদের কিন্তু আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই 3 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আপনাদের মালদা এবং দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মালদা, দিনাজপুরে সেরকম কিন্তু অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং একইভাবে কিন্তু আপনারা উত্তরবঙ্গের যে উপরের দিকে জেলাগুলি রয়েছে অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিং এই 2 জেলাতেও কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন কালিম্পং এবং দার্জিলিং জেলাতে। ঠিক আছে, এখানে কিন্তু স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পারছেন। এখানে কিন্তু আপনাদের দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আপনারা লক্ষ্য করতে পারবেন। তবে উত্তরের যে 3টি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3টি জেলাতে কিন্তু আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন আগামী আরও 2-1 দিন। ঠিক আছে, এবং পাশাপাশি যদি আপনাদের বাংলাদেশের দিকে নিয়ে যাই তাহলে বাংলাদেশের দিকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশেও কিন্তু আজকে সারাদিন কিন্তু মেঘলাচ্ছন্ন আকাশ থাকবে প্রায় প্রত্যেকটি জেলাতেই। তবে আজকে কিন্তু বৃষ্টিপাত আপনারা লক্ষ্য করতে পারবেন যে সমস্ত জায়গাগুলিতে, তার মধ্যে কিন্তু রয়েছে অবশ্যই রংপুর এবং সিলেট। রংপুর এবং সিলেটে কিন্তু আপনারা ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন, অর্থাৎ ভারী বৃষ্টি থেকে শুরু করে হালকা বৃষ্টি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন রংপুর এবং সিলেট বিভাগে। এবং বাদবাকি যে বিভাগগুলি রয়েছে অর্থাৎ ময়মনসিংহ থেকে শুরু করে আপনাদের যে বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। ঠিক আছে, এবং বৃষ্টির যদি আমরা এখানে দেখি ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে বা ঝিরি বৃষ্টি আজকে আপনাদের কোথায়
কোথায় কোথায় হতে পারে সেটা নিয়ে যদি আপনাদের এখানে দেখিয়ে দিতে হয় তাহলে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আজকে কিন্তু আপনারা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন দুপুরের পর থেকে বিকেলের মধ্যে, আপনারা কিন্তু এখানে লক্ষ্য করতে পারবেন। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই সোনামুখী, বর্ধমান, ঘোষখাড়া, বোলপুর, দুর্গাপুর, তারপর এখানে রঘুনাথপুর থেকে শুরু করে হুড়া থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা আজকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করতে পারবেন বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে। এবং বিকেলের পর থেকে কিন্তু আপনারা ভারী থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ এখানে কিন্তু ভারী বৃষ্টি থেকে শুরু করে মাঝারি বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন ঘোষখাড়া, বর্ধমান, কোতুলপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন খাতড়া, এখানে দেখতে পাচ্ছেন গোয়ালতোড়, এই সমস্ত চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা ভারী থেকে মাঝারি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবেন বিকেলের পর থেকে। অর্থাৎ মূলত আপনারা কিন্তু 4টা থেকে 6টার মধ্যে কিন্তু আপনারা এখানে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনারা মুর্শিদাবাদ, বীরভূম, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টি কিন্তু সেভাবে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন না আজকে সারাদিনের মধ্যে, ঠিক আছে। এবং এখানে কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আপনাদের সারাদিনে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং মাঝে মাঝে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থেকে কিন্তু কালো মেঘের কিন্তু আস্তরণ দেখা দিতে পারে। তার ফলে কিন্তু মাঝে মাঝে সূর্য, মাঝে মাঝে কিন্তু আপনারা মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু আজকে লক্ষ্য করতে পারবেন মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে, ঠিক আছে। এবং পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে আমরা চলে যাই তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পারবেন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বরিশাল বিভাগে কিন্তু আজকে বিকেলের পর থেকে কিন্তু আপনাদের মাঝারি থেকে হালকা বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু কাওয়াখালী থেকে শুরু করে, বরিশাল থেকে শুরু করে, ভোলা থেকে শুরু করে, জিনানগর থেকে শুরু করে, বাগেরহাট থেকে শুরু করে, এই সমস্ত জায়গাগুলিতে থেকে কিন্তু আপনারা এখানে খুলনা থেকে শুরু করে, মংলা থেকে শুরু করে, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত আপনারা কিন্তু আজকে লক্ষ্য করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে, এবারে আমরা কিন্তু দেখে নেব যে আগামী বুধবার পর্যন্ত এখানে আপনাদের আবহাওয়ার পরিবেশ কি থাকবে। অর্থাৎ এখানে বুধবার পর্যন্ত আপনাদের আবহাওয়া কি বলছে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো বুধবারের দিকে যদি আমরা চলে যাই তাহলে বুধবারের দিকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুধবার, অর্থাৎ আগামীকাল দুপুরের পর থেকে কিন্তু আপনারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। দেখুন চন্দননগর থেকে শুরু করে, হাবড়া থেকে শুরু করে, খড়দা থেকে শুরু করে, কলকাতা, পান্ডুয়া থেকে শুরু করে, আপনাদের কিন্তু চাকদা থেকে শুরু করে বনগাঁও, এছাড়াও আরামবাগ, কোতুলপুর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাগুলি, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। তবে আপাতত কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, যেটা কিন্তু আবহাওয়া সূত্র অনুযায়ী যেটা খবর আমরা পাচ্ছি আলিপুর আবহাওয়া অফিস অনুযায়ী, যে আপনাদের আগামী শুক্রবার থেকে শুরু করে কিন্তু আপনাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন, বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপনারা দেখতেই পাচ্ছেন বৃহস্পতিবারের দিকেও কিন্তু আপনারা কিন্তু এখানে ভারী থেকে বা মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। কাঁচরাপাড়া থেকে শুরু করে, এখানে চাকদা থেকে শুরু করে, চন্দননগর, সিঙ্গুর, এছাড়াও কিন্তু আপনারা উপরের দিকে যদি চলে যান তাহলে আপনারা ভগবানগোলা থেকে শুরু করে কিন্তু আপনারা কৃষ্ণনগর থেকে শুরু করে, চাপড়া থেকে শুরু করে, মুগারগাছা থেকে শুরু করে, দেবগ্রাম থেকে শুরু করে, কেতুগ্রাম থেকে শুরু করে কিন্তু আপনারা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বেলডাঙ্গা থেকে শুরু করে, আপনারা করিমপুর থেকে শুরু করে, ডোমকল থেকে শুরু করে, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। তবে আগামী শুক্রবার থেকে আলিপুর আবহাওয়া সূত্র অনুযায়ী যেটা খবর পাওয়া যাচ্ছে যে আগামী শুক্রবার থেকে কিন্তু আপনারা দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। সেই অনুযায়ী কিন্তু আপডেট উঠে আসে স্যাটেলাইট ইমেজে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন, ঠিক আছে। তো বন্ধুরা এই মুহূর্তে যা আপডেট রয়েছে তা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তবে পরবর্তী সময় যদি আবহাওয়ার কোনো রকম পরিবর্তন ঘটে তাহলে অবশ্যই কিন্তু ভিডিও বানিয়ে আমরা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আবহাওয়া সংক্রান্ত কিন্তু বিভিন্ন আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু এই মুহূর্তের মতো ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।